হ্যালো এভরিওয়ান, আমি অনুপা সাহা আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আমরা আজকে চলে যাচ্ছি মালাকা শহরে। আমরা যেখানে থাকি সেইখান থেকে মালাকা শহরে যেতে মোটামুটি 3 ঘন্টা লাগে। এর আগেও আমরা একবার মালাকা শহরে ঘুরে এসেছি, কিন্তু মালাকা শহরটা এত সুন্দর যে বারবার যেতে ইচ্ছে করে। তাই আবারও আমরা চলে যাচ্ছি মালাকা শহরে। মালাকা শহরে যাওয়ার জন্য এই গাড়িটি আমরা রেন্টে নিয়েছি। 350 রিঙ্গিত দিয়ে এই গাড়িটি আমাদের জহর থেকে মালাকা নামিয়ে দেবে। প্রায় অর্ধেক রাস্তা যাওয়ার পরেই আমরা একটা ফলের দোকান দেখতে পেলাম। আমরা কিছু ফল কেনার জন্য নেমে পড়লাম। মালয়েশিয়ার সব দোকানে ফলের দোকানগুলোতে সব রকমের ফলই পাওয়া যায়, আর এইখানেও পাওয়া যাচ্ছে। আর সবগুলো ফলই খুবই সুন্দর দেখতে। যেহেতু আর কিছুটা রাস্তা আমাদের যেতে হবে, তাই আমরা ফল কিছুটা সাথে করে নিয়ে যাচ্ছি। এখন আবার আমরা চলা শুরু করলাম মালাকার পথে। সামনেই মালাকা, আর বেশিক্ষণ লাগবে না। মালাকায় প্রথমেই আমরা হোটেলে গিয়ে চেক ইন করে নিলাম। চেক ইন করতে করতে আমরা কিছু ভিডিও করে নিচ্ছি। যেহেতু আমরা সকালে রওনা দিয়েছিলাম, সবাই ক্লান্ত। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবাই বের হব ঘোরার জন্য। আজকে আমরা কাছাকাছি সি বিচে যাব। মালাক্কাকে মালয়েশিয়ার ইতিহাসের শহর বলা হয়। আসল নাম মেলাকা হলেও সবাই মালাক্কা নামেই চিনে। এক কথায় বলতে গেলে মালাক্কা মালয়েশিয়ার সমৃদ্ধ ঐতিহ্যকে লালন করে চলেছে প্রতিনিয়ত। এখানকার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, চলনে বলনে সব কিছুতেই এদের পূর্বপুরুষদের ঐতিহ্য। মালাক্কার আরেকটি বড় গুণ হচ্ছে এখানে আপনি পায়ে হাঁটার দূরত্বে প্রায় 15 থেকে 20টি আকর্ষণীয় স্পট দেখতে পারবেন। আমরা যে হোটেলে উঠেছিলাম সেইখান থেকে এই সি বিচটি 15 মিনিটের দূরত্বে ছিল। প্রায় 15 রিঙ্গিত গ্র্যাব ভাড়া দিয়ে আমরা এখানে চলে এসেছিলাম। এখানকার ওয়েদারটা সেদিন খুবই ভালো ছিল। ঐশী, সূর্য আর আমরা সবাই খুব এনজয় করেছি। ঐশী ঝিনুক কুড়াচ্ছে আর ঝিনুকগুলো এনে আমার হাতে দিয়ে যাচ্ছে। একটা ঝিনুকও রেখে আসেনি, সবগুলা ঝিনুকও বাড়িতে নিয়ে এসেছিল। এখানকার মসজিদটা যেটা জলের উপরে মনে হচ্ছে ভাসছে, আর আরেক পাশে বড় বড় পাথর। পুরো ওয়েদার আর আকাশ সবকিছু মিলিয়ে সুন্দর পরিবেশ ছিল। সাগরের বাতাস সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছিল আমাদের। সন্ধ্যার সময় দেখো মসজিদটা কতটা সুন্দর লাগছে। এই মসজিদটা দেখতে প্রতিদিন প্রায় লাখ লাখ মানুষ এইখানে ভিড় জমায়। মসজিদটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা এখন গ্র্যাব বুক করে চলে যাব আমাদের হোটেলে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলের সামনেই ছিল একটা শপিং মল। মূলত সেখানেই আজকে আমরা রাতে ডিনারটা করব। সবাই ক্ষুধার্ত, তাই অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন সবাই ড্রিঙ্কস ঢেলে ঢেলে নিয়ে নিচ্ছে যার যার গ্লাসে। ড্রিঙ্কস ঢালতে ঢালতে আমাদের খাবারগুলো চলে এসেছিল। এখানে ঐশী অর্ডার দিয়েছে চিকেন রাইস, তার সাথে সাথে ঐশীর বাবা অর্ডার দিয়েছে চিকেন রাইস, আর আমরা সবাই অর্ডার দিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস। খেতে বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ হতে হতে আমাদের প্রায় 9টা বেজে গেছিল। আর এখানকার শপিং মলগুলো প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। তবুও খাওয়া দাওয়া শেষ করে আমরা যার যার মতো এই শপিং মলে ঘুরে নিলাম। শপিং মলের সুন্দর সুন্দর কিছু টি শার্টের কালেকশন ছিল। আমরা সবাই সেগুলো দেখলাম।
ঐশী ওইদিকে প্যান্ট দেখতেছে। মালয়েশিয়ার শপিং মলগুলো খুব বড় হয়। যেমন এদের শপিং মলগুলো বড় হয়, তেমন এদের পার্কিং প্লেস, এক একটা শপিং মলের পার্কিং প্লেস অনেক বড়। আমরা অনেক টি শার্ট দেখলাম, প্যান্ট দেখলাম, শেষে পার্থ 2টা টি শার্ট কিনে নিল, আর আমি সূর্যর জন্য 2টা টি শার্ট কিনে নিলাম। টি শার্টগুলো বেশ সুন্দর ছিল। এবার প্রায় মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল, আর মার্কেটে বোধহয় আমরাই আছি। এবার বের হয়ে চলে যেতে হবে। আজকে আর কোথাও ঘুরবো না, আজকে ডে 1 ট্যুর এখানেই শেষ। আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। সবাই বেশ ক্লান্ত, তা আজকে তাড়াতাড়ি হোটেলে গিয়ে রেস্ট নেবে। কালকে সকালে আবার বের হব মালাক্কার ঐতিহ্যবাহী প্লেসগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।